তাদেরকে এরই প্রতিবাদে আমাদের সকলের নয়নের মণি লড়াকু সংসদ শ্রী অধীর নিয়ে যাচ্ছে। এরই প্রতিবাদে আমাদের সকলের নয়নের মণি নেতা শ্রী অধীর রঞ্জন চৌধুরী বসে পথে নেমে এর প্রতিবাদ করছে। সঙ্গে এগিয়ে আসছে জেলা কংগ্রেসের নেতৃবৃন্দ। আপনারা লক্ষ্য রাখবেন, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে দেশ থেকে কাজ করতে গেছেন পরিযায়ী শ্রমিক, যারা বাংলায় কথা বলে মোদী সরকারের এই নির্যাতন, তাদেরকে বাংলায় কথা বলতে মানে তারা বলার খুশি। তারই প্রতিবাদে আজকে আমাদের সকলের নয়নের মণি লড়াকু কংগ্রেস নেতা বিভিন্ন রাজ্যে বাংলাদেশি নাম করে বাঙালিদের উপর নির্যাতন শুরু করেছে। কারণে অকারণে তাদের থানা পুলিশ করা হচ্ছে। এরই প্রতিবাদে আমাদের সকলের নয়নের মণি তার সঙ্গে এগিয়ে আছে জেলা কংগ্রেসের নেতৃবৃন্দ। আপনারা জানেন, কাগজ খুললে টিভি খুললে দেখতে পাবেন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কি মহারাষ্ট্রে, কি উড়িষ্যায়, কি আসামের চারিদিকে অন্যতম সদস্য অধীর রঞ্জন চৌধুরী আজকে পথে নেমে তার প্রতিবাদ করছে, এগিয়ে আসছে জেলা। আমরা লক্ষ্য করছি গত কয়েকদিন ধরে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বাংলাদেশিদের নাম করে বাঙালিদের উপর কারণে অকারণে তাদেরকে থানায় দিনে ডিরেক্ট করছে এবং প্রমাণ করার চেষ্টা করছে, বুঝবেট করার চেষ্টা করছে। আমাদের প্রাক্তন সকলের প্রিয় অধীর চৌধুরী আজকে পথে নেমেছেন, এগিয়ে আসছেন জেলা কংগ্রেসের বিভিন্ন নেতৃবৃন্দ। আপনারা জানেন, আমরা কাগজ খুললে টিভি খুললে দেখতে পাচ্ছি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বাঙালির পরিযায়ী শ্রমিক যারা বাংলাদেশে নির্যাতন হচ্ছে, সেই নির্যাতনের বিরুদ্ধে এবং তার পাশাপাশি পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার পরিযায়ী শ্রমিকদের রক্ষা করার পরিবর্তে তাদের নিয়ে রাজনীতি করার বিরুদ্ধেও আমরা বলতে চাই। পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ান রাজ্য, এখানটায় কুমিরের কান্না না কেঁদে যে রাজ্যে পরিযায়ী শ্রমিকদের বিপদ হচ্ছে সেই সব রাজ্যের সাথে কথা বলুন, সেখানে এখানকার অফিসারদের আমলাদের পাঠিয়ে তাদের রক্ষা করুন, পরিসংখ্যান তৈরি করুন। ভারতবর্ষে কোন রাজ্যে কত পরিযায়ী শ্রমিক আছে তা আমাদের জানানো হোক এবং সেই সমস্ত রাজ্যের সঙ্গে যোগাযোগ করে তাদের সুরক্ষার ব্যবস্থা করা হোক।